لنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفجر بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করিয়া লক্ষ হাজার মানুষের ভিতরে আমাদেরকে সিলেক্ট করিয়া মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আবার আমরা শুকরিয়াটুকু আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ গিয়া দেখেন জুম্মার নামাজের জন্য নিয়ত করছে, কিন্তু পড়ার মতো ভাগ্য নাই, ঠিক না? অনেক আছে, অনেক মুসলমান জুম্মার নামাজ পড়ার মতো তাদের মন মানসিকতা নাই, ঠিক না? এরকম আছে অনেক, কিন্তু নামে তো মুসলমান। নামে কি? আজকে হলো মুহররম মাসের 1 তারিখ। মুহররম মাসের কি? আরবি বছর শুরু হয়েছে আজকে থেকে। আরবি বছর কি শুরু হয়েছে আজকে? আজকে শুরু হচ্ছে। ইংরেজি গণনা করলে নেকি নাই, বাংলা গণনা করলে কোনো কি নাই, নেকি নাই, সব নাই। কিন্তু আরবে যদি হিসাব করেন আল্লাহ প্রতিটা তারিখে তারিখে আপনার আমল নামায় সব দিয়ে দেন। আরবি হলে আল্লাহ কার, আর ইংরেজি মানুষ তৈরি করছে, কে তৈরি করছে? বাংলা মানুষের তৈরি করছে, আর আরবি স্বয়ং আল্লাহ দান করছে। সুবহান আল্লাহ পাক সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض। আকাশ মণ্ডলে যখন থেকে সৃষ্টি করা হয়েছে, পৃথিবী যখন থেকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহর বিধান অনুযায়ী মাস হলো 12টা। মাস কয়টা? মাস হলো 12টা। আমরা 12 মাস প্রতি বছরে গণনা করি। 1 বছরে 12 মাস আল্লাহর গণনার মধ্যে আছে। আল্লাহ বলেন ওই মাস সমূহ আমি এক এক করিয়া মানুষদের কাছ থেকে আমি উঠায় নেই, আবার আমি ওই মাস মানুষের কাছে নাজিল করি। সুবহানাল্লাহ। নাজিল করেন কে? দেন কে? দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। সবকিছু দেখে আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, সূরা ফুরকানের একটি আয়াত 62 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, যারা আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে কৃতজ্ঞতা যাপন করে আমি আল্লাহ তাদের জন্য রাত এবং দিন সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কার জন্য? যারা আল্লাহর উপদেশ গ্রহণ করে কৃতজ্ঞতা যাপন করে, কৃতজ্ঞতা তারা ইচ্ছাকৃতভাবে তারা বলে আল্লাহ আপনি দিন দিয়েছেন, রাত দিয়েছেন, আপনার জন্য আমরা নামাজ পড়ব, আপনার জন্য আমরা যাকাত দেব, আপনার জন্য আমরা হজ করব, আপনার জন্য আমরা রোজা রাখব। আল্লাহ বলেন তোমাদের জন্যই আমি দিন এবং রাত সৃষ্টি করছি, কোন নাফরমানের জন্য আমি দিন রাত সৃষ্টি করি না। সৃষ্টি করছে কার জন্য? যারা আল্লাহর উপদেশ গ্রহণ করেছে, কৃতজ্ঞতা স্বীকার করে যে আল্লাহ আপনি সবকিছু দেনওয়ালা, আপনি সবকিছু দেন, এই কথাটা তারা বিশ্বাস করে আর
মেনে নিয়েছে, আল্লাহ বলেন তাদের জন্যই আমি রাত এবং দিন দিয়ে থাকি। কিন্তু শোনো, কাফের মুশরিক বেঈমানরা তারা ভোগ করে একমাত্র আমার কৃতজ্ঞতা যারা স্থাপন করে, ইচ্ছা করে যারা মানে, তাদের কারণে আমি তোমাদেরকে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা কার জন্য খায়? মুসলমানের জন্য। কার জন্য? ঈমানদারদের জন্য কানা পায়। আল্লাহ বলেন না হলে রাত দিন তারা কোনো সময় পাইতো না, আল্লাহ নিজে বলছেন। তারপরে আমরা মুহররম যে আশুরা আছে, মুহররমের আলোচনা হবে আজকে। কিসের আলোচনা? মুহররমের। এই মুহররম মাস আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ৬০টা মাস আমার কাছে সম্মানিত। কয়টা? ৬০টা। ১ নম্বর হলো জিলকদ, ২ নম্বর হলো জিলহজ, ৩ নম্বর হলো মুহররম, ৪ নম্বর হলো রজব। কয়টা মাস? ৬০টা। এই ৬০টা আল্লাহ বলেন এই ৬০টাই আমার মাস। সুবহানাল্লাহ। এই ৬০টা কার মাস? আল্লাহর মাস। আল্লাহ নিজে বলেন যে এই মাসগুলো আমার মাস। এই মুহররমের ভিতরে কয়েকটা আমল আছে। কি আছে? আমল আছে। ১ নম্বর আমল হলো আমরা আশুরা রোজা রাখব। কিসের রোজা? আশুরা রোজা। আশুরা রোজা কি দিন রাখে? মুহররমের ১০ তারিখ। কি তারিখ? মুহররমের ১০ তারিখ। অনেক ইতিহাস আছে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন মুহররমের ১০ তারিখ। পৃথিবী আবার ধ্বংস করে দিবেন কোন তারিখ? মুহররমের ১০ তারিখ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শত্রু বাহিনীর থেকে, বিরোধী দল থেকে মুক্তি দিয়েছিল ১০ তারিখ, মুহররমের ১০ তারিখ। কত তারিখ? আশুরার দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন মুহররমের ১০ তারিখ। এই আশুরার দিন বানিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে দিলেন, এই দিনটা ছিল আশুরার ১০ তারিখ। আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবার জান্নাত থেকে বাহির করে দুনিয়া ইটা দিয়ে ফেলাইছিল, এই দিনটা ছিল আশুরার দিন। এই দিনটা কি ছিল? আশুরার দিন। আবার যখন দুইজন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলিত হয়েছিল, এই দিনটা ছিল কিসের দিন? আশুরার দিন। আশুরার দিনে বহু হাজার ঘটনা আছে এই আশুরার দিনে। আবার একদল আছে আশুরার দিনকে কেন্দ্র করে তারা বিভিন্ন তাজিয়া মিছিল বাহির করে। দেখছেন না আপনারা? ইন্টারনেট যারা চালান অবশ্যই দেখেন। তারা এই দিনকে কেন্দ্র করে হযরত হুসাইন, হাসান, হুসাইন তারা মিছিল করে। মিছিল করে তারা মাজার বানায় তারা মাথার মধ্যে অথবা কাঁধের মধ্যে লইয়া তারা মিছিল করে। মিছিল করার পর ওইটা এক জায়গায় রাখার পরে তারা ছুরি মারে পিঠের মধ্যে, নিজে নিজে আঘাত করে। এটি দেখছেন না আপনারা? এটা কি করে? আঘাত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিজের শরীরে নিজে আঘাত করা হারাম। নিজের শরীরে নিজে আঘাত করা হারাম। শুধু আপনার এই ব্যাট দিয়ে হারিয়ে দিয়ে আঘাত না, এমন কিছু জিনিস আছে আল্লাহর নিষিদ্ধ, এইগুলা খাওয়া হারাম। কারণ নিজের মৃত্যু নিজে টাইনে আনছেন। নিজের মৃত্যু আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার আগে তোমরা মৃত্যুকে কামনা করো না। বলে কিভাবে? তোমাদের আঘাত করো না শরীরের মধ্যে, নিজের মৃত্যুকে টেনে আনো না। কারণ হলো ওইটা তোমাদের জন্য সম্পূর্ণ হারাম করে দিয়েছি। সম্পূর্ণ কি? হারাম। অনেকে আছে ধূমপান করে, আছে না? অনেকে আছে মদ পান করে, অনেকে আছে গাঁজা পান করে, আছে না? নাই? গাঁজা খাওয়েন না, পেন্সিল খাওয়েন না, তারপর বিভিন্ন ধরনের ট্যাবলেট বেরিয়েছে, এটি নাই? আল্লাহ এটি খাইতেছেন কারণ হলো নিজের মৃত্যু নিজে টাইনে আনতেছেন। আল্লাহ বলে এটা হারাম। এটা কি? আল্লাহ নিজে বলেন তোমার মৃত্যু তুমি টেনে আনো না, নিজের মৃত্যুকে কামনা করো না। এটা তোমাদের জন্য সম্পূর্ণ কি? জীবন দিচ্ছেন আল্লাহ, মৃত্যু দিবেন আল্লাহ। আল্লাহ যেহেতু জীবন দিচ্ছে, একবার না একবার মরতেই হবে। কিন্তু আবি যাবি খাইয়া মরণ যাইত না, মরার দরকার নাই। এইগুলা খাওয়া যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মদিনা শহরে সর্বপ্রথম ঢুকলাম। ঢোকার পরে ইহুদিরা দেখলাম এই দিন রোজা পালন করতেছে। আমি ইহুদিদেরকে ডাক দিয়া বললাম, ও ইহুদির দলেরা, তোমরা শোনো, এই দিন তোমরা কিসের জন্য রোজা পালন করো রে? ইহুদিরা ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ, এই দিন পালন করে কারণ হলো এই দিন আমরা রোজা রাখি।
শত্রুর হাত থেকে এবং বিরোধী দলের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম আশুরার দিন রোজা রাখতেন। এই কারণে আমরা মুসাকে মহব্বত করিয়া এই দিন আশুরার দিন আমরা রোজা রাখি। কি রাখে? ইহুদিরা মুসা নবীকে কি করে? মহব্বত করে এই দিন রোজা রাখে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও ইহুদিরা শোনো, মুসা পয়গম্বর তোমার বেশি আপন না, মুসা পয়গম্বর তোমাদের বেশি আপন না, তোমাদের সাথে বেশি সম্পর্ক নাই, কিন্তু আমি মুহাম্মদের সাথে সরাসরি সম্পর্ক, আমি মুহাম্মদের সাথে বেশি আপন, বেশি রক্তের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। এই কারণে আমি মুহাম্মদ বললাম, তোমরা যদি এই দিন রোজা রাখতে পারো মুসা পয়গম্বরকে অনুসরণ করিয়া, আমিও মুসাকে অনুসরণ করিয়া আমিও এই দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ও নবীর সাহাবী আলী শোনো, আমি বলো তো কোন দিন রোজা রাখবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রমজানের পরে একটা রোজা আছে, ওই রোজাটার নাম হলো আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা। ওই রোজার বিষয়ে যদি কোনো বান্দা এই রোজা রাখতে পারে, আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা রে, এই একটা রোজার কারণে তোমাদের পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কি মাফ করে দিবেন? গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রমজানের পরে, সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হলো আশুরার রোজা। কিসের রোজা? রমজানের পরের রোজার পরে সর্বোত্তম রোজা হলো আশুরার রোজা। আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। সুবহানাল্লাহ। কিসের? রমজানের পরে যদি রোজা কোনো বান্দা রাখে তাহলে সর্বোত্তম রোজার নাম কি? আশুরার রোজা। কিসের রোজা? আশুরা। আর যদি ফরজ নামাজের পরে কোনো নামাজ থাকে তাহলে এটা কিসের নামাজ? রাতের নামাজ। কিসের নামাজ? আল্লাহ বলেন, বান্দা ফরজ নামাজ আমার জন্য ফরজ হয়, এটাই না আমার জন্য ফরজ আইন, পড়তেই হবে, কিন্তু রাতের নামাজ যারা পড়ে এটা আমি আল্লাহর জন্য পড়ে। সুবহানাল্লাহ। কার জন্য পড়ে? আল্লাহর জন্য। রাত 3টার সময় কি নিজের জন্য পড়বো? নিজের জন্য পড়বো। কারে খুশি করার লাগে? আল্লাহকে খুশি করার লাগে। কেউ জানে না জায়নামাজ একটা ওযু করে আইছে, জায়নামাজ একটা বিছাইছে, কোনো মানুষ টের পাইছে না। এটা হলো শরীর নামাজ, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর জন্য। তার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন, যদি কোনো মানুষ আমার সাথে সম্পর্ক করতে চায় সেজন্য বেশি বেশি নামাজ পড়ে। কি করে? বেশি বেশি নামাজ পড়ে। নামাজি ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে আর তাড়াতাড়ি তার সাথে সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 4টা জিনিস কখনো চাচ্ছেন না। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? মনোযোগ সহকারে শুনুন। 4টা জিনিস কখনো চাচ্ছেন না। 1 নাম্বার হলো আশুরার রোজা কোনোদিন ছাড়তেন না। কিসের রোজা? আশুরার রোজা ছাড়তেন না। 2 নাম্বার হলো জিলহজের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, কখনো ছাড়তেন না। 3 নাম্বার হলো আরবি মাসের বেজর 3টা রোজা রাখতেন, কখনোই ছাড়তেন না। 4 নাম্বার হলো ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন, কখনো ছাড়তেন না। কয়টা? 4টা। এই 4টা আমাদের মধ্যে ফিট করতে হবে। কয়টা? 4টা জিনিস। 1 নম্বর হলো আশুরার রোজা, 2 নম্বর হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, 3 নম্বর হলো প্রতি আরবি মাসের 3 দিন রোজা রাখা, বেজর 13, 14, 15। 4 নম্বর হলো ফজরের সুন্নাত কখনো ছাড়া যাবে না। ফজরের সুন্নাত একদিকে আর 7 আসমান 7 জমিন যদি অন্যদিকে যদি ফাল্লাত তোলা হয়, আল্লাহর নবী বললেন স্বর্ণ রূপা হীরা মুক্তা সবকিছু এক ফাল্লাত রাখলেন, আর অন্য পাল্লার ভিতরে ফজরের 2 রাকাত সুন্নাত রাখলেন। ওই 2 রাকাত সুন্নাত
সুন্নতই বাড়ি হয়ে যাবে। কেমন মুসলমানে করেন আল্লাহ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাতের দাম আছে না নাই? আমরা তো সুন্নাত পড়তে চাই না, অনেকে আছে এই ফরজ ধরে না, আছে না নাই? আগে আগে আসার দরকার, অন্তত পক্ষে 5-6 মিনিট আগে আসবেন, মসজিদে এসে সুন্নাতগুলো আদায় করবেন। আগের সুন্নাত পরের সুন্নাতগুলো আদায় করলে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি যোহরের আগে এবং পরে সুন্নাত করে, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখে। কি তৈরি করেন? জান্নাত তৈরি করেন। এমনকি জান্নাতের ভিতরে ফল গাছ আল্লাহ লাগাই দেয়। সুবহানাল্লাহ, সব আছে না নাই? আল্লাহর নবীর কাছে আসলেন, ও নবী, সাহাবীগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদীরা মুসা পয়গম্বরকে ভালোবেসে আশুরার দিন রোজা রাখে, তাহলে তো আমরা আশুরার দিন রোজা রাখলে তাদের সমান হয়ে যায়। তারা আশুরার দিন রোজা রাখে, আমরা রাখবো, এইটা তো তাদের সাথে কোনো পার্থক্য হলো না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, আগামী বছর থেকে আমরা 9 এবং 10 তারিখ রোজা রাখবো। সুবহানাল্লাহ, কয় তারিখ? 9 এবং 10 তারিখ রাখবো। কারণ হলো তাদের থেকে আমরা পার্থক্য হতে হবে, তাদের আমল আর আমাদের আমল মিল থাকা যাবে না। আর কেন ফ্যান কে লাগে? ফ্যান চললে চলুন, না চললে না, আমি তো চান না। ওয়াজের পরে কি আওয়াজ আছে? ফ্যান না চললে আর চলতে করে চলবো, ঠিকই না? আশুরার দিন সেদিন বলছি, যদি আগামী বছর যদি আমরা বেঁচে থাকি, আগামী বছর যদি আমরা আশুরা পাই, তাহলে আমরা 9-10 তারিখের সাথে 9 তারিখ মিলাই রোজা রাখবো। কয় তারিখ? কয়টা? 2টা। আল্লাহর নবী বললেন, এই 2টা রোজা রাখা উত্তম। কয়টা? 2টা। 2টা রোজা রাখা উত্তম। আর যদি কেউ চায় 10 তারিখের সাথে 9 তারিখ রোজা রাখবে, রাখতে পারবে। কেউ যদি চায় 10 তারিখের সাথে 11 তারিখ রোজা রাখবে, তাও রাখতে পারবে। কিন্তু রোজা 3টা করলে 3টা রাখবেন, না হলে 2টা রাখবেন। কয়টা? নবীজি আদেশ করলেন 2টা রোজা রাখতে হবে। আল্লাহর নবী যখন একটা রোজা রাখার পরে সকল সাহাবীদেরকে আদেশ করলেন, ও সাহাবীরা রে, আগামী বছর আমরা 2টা রোজা রাখবো। আগামী বছর আসার আগে আমার নবী দুনিয়া থেকে চলে গেলে। সুবহানাল্লাহ, আগামী বছর আসার আগে কি করলেন? দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু নবী আদেশ দিয়ে গেছে এই 2টা রোজা উম্মত সাহাবীরা তোমরা শোনো, এই 2টা রোজা রাখবা। কিন্তু আমাদের ইসলাম যখন রোজা যখন ফরজ হয়েছে, ফরজ হওয়ার আগে প্রতি বছরে আইয়ামে জাহিলিয়ার যুগে প্রতি বছরে তারা আশুরার দিন রোজা পালন করত। কিসের দিন? আশুরার দিন। যখন রমজান মাসে রোজা ফরজ হয় নাই, রমজান মাসে যখন রোজা ফরজ হয়েছে, আল্লাহর নবী বলতেছে, সাহাবীরা শোনো, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ হয়েছে, এখন তোমরা যদি পারো আশুরার দিন রোজা রাখো, আর না পারলে ইচ্ছা না হলে রোজা নাও রাখতে পারো, কিন্তু কোনো গুনাহ হইতো না। কোনো কি হইতো না? গুনাহ হবে না, কারণ রমজান মাসে রোজা না রাখলে গুনাহ হইতো না। কি মাসে? রমজান মাসে না রাখলে গুনাহ হবে। আমাদের দেশের যে কথাগুলা, অনেকে আছে আশুরা উপলক্ষে, অনেকে আছে খিচুড়ি বানায়। কি বানায়? খিচুড়ি বানায় না, বিরিয়ানি বানায়, বিভিন্ন ধরনের খাবারক বানায়, বিভিন্ন ধরনের বিভিন্নতা বানায়, রুটি, হালুয়া, এইগুলা আপনাদের এলাকার মনে নাই, অন্যান্য জায়গাতে এগুলা আছে। হালুয়া বানায়, রুটি বানায়, বানায় প্রতি ঘরে ঘরে দেয়, আছে না এগুলা? এইগুলো দিত। আল্লাহ রাসূল বলছে, এইগুলা এই দিন দেওয়া মুহররম অনুযায়ী, আশুরা অনুযায়ী দেওয়া এই দিন হলো তোমাদের জন্য বিদআত। এই দিন দেওয়া কি বিদআত? কারণ হলো এরপরের দিন দেন না, অসুবিধা কি? কিন্তু মুহররম অনুযায়ী, আশুরা অনুযায়ী এইগুলা দেওয়া যাবে না। রাসূল কোনোদিন করেন নাই, সাহাবীরা কোনোদিন করেন নাই, তাবিঈনরা কোনোদিন করেন নাই, ওলি আউলিয়া কোনোদিন করেন নাই। করছেন কে? যারা এখন বর্তমান বেদাত সংখ্যা আছে, তারা বর্তমানে করতেছে। এইগুলা করা যাবে না। এগুলো টাকা পয়সা কেউ দিয়েন না। অনেকে আছে এমনি মসজিদে লেগে যেতে কোন ভাই 50 টাকা দেন না, হুজুর পরে। আবার অনেকে আছে না, আমি দিতাম না, ভালো লাগে না। আর যদি টাকা লাগে যদি করে বুঝতে পারেন, তখন 50 টাকা 500 টাকা দিয়েও দেওয়া যায়, বুঝলেন? আছে না নাই? তারপরে ওকে আমার বাড়ির তারপরে পাঠাই দিও, এরকম নাই মনে। হ্যাঁ, তারপরে লাগে এই সময় দেওয়া আপনার নেকি
পয়সা দিলে কি বল মনে থাকবে ইনশাআল্লাহ। বিদআত করা সবথেকে মারাত্মক গুনাহ। যারা জেনে শুনে বিদআত করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা হয় জাহান্নাম। জান্নাত শুনে এগুলা করা যাবে না। তাহলে আশুরার দিন উপলক্ষে অনেক মানুষ আছে রোজা রাখার পরে ইফতারি করে, ইফতারির পরে আবার অনেক মানুষের জানায় যে আমি রোজা রাখছি। এগুলা রাখার পর দরকার কি? রোজা দেন রাখছেন জানে কে মিছিল দেওয়ার দরকার আছে। কখন আজকে দিয়েছে এলাকা একবারে খাওয়া হয়ে গেছে, কখন বয়স না আজকে রোজা রাখছি না। আচ্ছা দোকানে গিয়ে এগুলা করার দরকার আছে, রাস্তা করার দরকার আছে, মহিলারা সামনে 40 জনের সামনে করার দরকার আছে। জানে কে? আল্লাহ। রোজা রাখবেন দুইটা, মহিলারা যদি রোজা রাখেন অথবা পুরুষের রোজা রাখেন আগামী শুক্রবার দিবাগত রাত, আগামী কি দিন গিয়া রাত্রে খাইবেন, সেহরি খাইবেন একটা, আর একটা হলো শনিবার দিন গিয়া রাত্রে সাহরি খাইবেন একটা, যদি দুইটা রাখেন। আর তিনটা হইলে এইভাবে শুক্রবারের দিন গিয়া রাত্রে খাইবেন। এই সিরিয়ালে 3 দিন রাখবেন। সিরিয়ালে কি 3 দিন রাখবেন। রোজা রাখলে পদই নাই, রোজা রাখলে গুনাহ নাই, রোজা রাখলে সওয়াব আছে। রোজা রাখলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ রোজা দেন রাখবো, এটার সওয়াব কি পরিমাণ হইতে পারে? তো তোমাদের 1 বছরের গুনাহ মাফ, আর এই রোজা রাখবো এটা হলো মুস্তাহাব। এটা কি আর মুস্তাহাব আমল হলো নফলের নিচে। কিসের নিচে? সর্বপ্রথম হলো ফরজ, সর্বপ্রথম কি, এরপরে হলো ওয়াজিব, এরপরে হলো সুন্নতে মুআক্কাদা, এরপরে কি মুস্তাহাব, এরপরে হলো নফল, এরপরে হলো মুস্তাহাব। মুস্তাহাব হলো একবারে নিম্নের আমল, কিন্তু করলে অনেক আল্লাহর কাছে মূল্য আছে। মানে কি আছে? মূল্য আছে। মুস্তাহাব আমলগুলা যদি করেন, প্রত্যেকটা মুমিন মুসলমান চায় যে আমি যেন প্রত্যেকটা আল্লাহর আদেশ মানি, মানলে আল্লাহ সব দিয়ে দিব, মানলে কি দিয়ে দিব? সব দিয়ে দিব। সবাই তো জানে না আল্লাহর নবীর একজন চাচা ছিল আবু তালেব। সবাই ছিলেন না? নাম শুনছেন তো ইনশাআল্লাহ। কি নাম ছিল? আবু তালেব। নবীরে খুব বেশি মহব্বত করত। যখন নবীর সাথে কেউ নাই তখন কে ছিল? চাচা ছিল, আবু তালেব ছিল। আবু তালেব বলে, ভাতিজা তুমি তোমার কালেমার দাওয়াত কি করো? চালাইয়া দাও। কিন্তু সে ইমানদার ছিল না। সে কি ছিল না? ইমানদার ছিল না। কিন্তু সে সাহস দিত ভাতিজারে, আরে সাহস দিত, আল্লাহর নবীকে সাহস দিত, বলতো ভাতিজা তুমি কালেমার দাওয়াত দিতে থাকো, কেউ যদি তোমার বিরুদ্ধে লাগে আমি চাচা সবার আগে প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। আবু তালেবের মৃত্যুর সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, চাচা একবার শুধু আপনি কালেমা পড়েন, একবার শুধু কালেমাটা পড়েন, আমি নবী হাজরের ময়দানে সুপারিশ করব। কি করবেন? সুপারিশ করবেন। আবু তালেব ডাক দিয়া তো, ভাতিজা তোমার কালেমা আমি করব না। আল্লাহর নবী বললেন, চাচা পুরা কালেমা করতে হবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি বলতে হবে না, আপনার ঠোঁট নাড়ায়া শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলেন যে এটা আমি পুরা করব না, এটা আমি অর্ধেক করব না। কি বলতেছে? যেটা আমি পুরা করব না সেটা আমি অর্ধেক করব না। আল্লাহর নবী বলতেছে, চাচা যদি আপনি আস্তে জোরে করতে না চান, আপনি আস্তে করে আমি নবীর কানে একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা ডাক দিয়া বলেন, ও ভাতিজা যেটা আমি পুরো করব না এটা আমি অর্ধেক করব না, যেটা আমি জোরে করব না এটা আমি আস্তে করে করব না। চাচা বলতেছে, ও ভাতিজা আমি যদি তোমার কালেমা গ্রহণ করি তাহলে আমার সাথে যারা চলাফেরা করে আমার ধর্মের লোকরা আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে নিয়ে নিন্দা করবে, তিরস্কার করবে, আমি এটা চাই না। চাচাকে বলতেছে, ও চাচা পৃথিবীর কেউ জানবে না, কাউকে আমি জানাবো না,
আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আসরের ময়দানে ও চাচা আল্লাহর সাথে আমি বুঝে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, বন্ধু আমার, কোরআনের আয়াত নাযিল করে দিলেন সূরাতুল কাসাসের 96 নম্বর আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ জানায় দিলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার নবী, ও আমার বন্ধু, আপনি যাকে ভালোবাসেন আপনি ইচ্ছা করলেই হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ কথা, আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারি, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত প্রাপ্তদের বিষয়ে জানি। যেই ব্যক্তি হেদায়েতের পথে চলবে, আমি আল্লাহর কাছে হেদায়েত চাইবে, হেদায়েতের পথে চলার জন্য চেষ্টা করবে, ও নবী আমি তাকে হেদায়েত দিব। যেই বান্দা আমি আল্লাহর কাছে হেদায়েত চাই না, আমি আল্লাহর পথে চলে না, আমি আল্লাহর হেদায়েতের পথে চলার চেষ্টা করে না, আল্লাহ বলেন আমি তারে জোরে হেদায়েত দেই না। সুবহানাল্লাহ, জোরে কি করেন না? আল্লাহ বলেন জোরে আমি হেদায়েত দেই না। আপনার চাচার কপালে হেদায়েত নাই, আপনার চাচার কি কপালে হেদায়েত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াত নাযিল করে বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাকা লা'আলাল মুহসিনিন। আল্লাহ বলেন, ও নবী, যারা আমি আল্লাহর পথে চলে করার মতো চেষ্টা করে এবং কি তারা চেষ্টা চালায়া যায়, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য অনেকগুলা রাস্তা বাহির কইরা দেই, অনেকগুলা রাস্তা বাহির করে দেই। আর যারা হেদায়েতের পথে চলতে চায় না, আমি তাদের রাস্তাগুলো বলদ করে দেই। ওয়া ইন্নাকা লা'আলাল মুহসিনিন, আল্লাহ বলেন আমি সৎকর্মশীলদের সাথে আছি। আল্লাহ কার সাথে আছেন? সৎকর্মশীলদের সাথে আছেন। তাহলে আমরা বুঝলাম হেদায়েত জোরে দেওয়া যায় না, হেদায়েতের মালিককে আল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত চাইব আমরা ইনশাআল্লাহ। নামাজ পড়ার তৌফিক চাইব, আল্লাহ যেন আমাদের